দর্শক, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। সেখানকার খবরাখবর জানবো সহকর্মী আলামিন হক অহন আমার সাথে যুক্ত আছেন। অহন, সেখানকার খবরাখবর জানাবেন, কি অবস্থা দেখছেন? আপনি জেনে থাকবেন যে গাজায় ত্রাণবাহী যেসব জাহাজ সুমুদ ফ্লোটিলা রওনা করেছিল সেইগুলো ইতিমধ্যেই একটি বাদে সবগুলোই আটক করা হয়েছে এবং 445 জনের মতো মানবাধিকার আরোহী যারা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে যে তাদেরকে হয়তো জেলেই রাখা হবে এবং যতদিন না তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়, এবং সেই জন্যই বাংলাদেশ জামাতে ইসলামীর যে বিক্ষোভ মিছিল সেটির আয়োজন শুরু হয়েছে, অর্থাৎ বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং বাইতুল মোকাররমের উত্তর গেটে সেই বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলোই তুলে ধরবেন যে কেনই বা এই ঘটনাগুলো ঘটছে এবং বিশ্ব কতটাই বিষয়ে সোচ্চার হচ্ছে সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা জানাবেন। বিক্ষোভ হচ্ছে, আমি যদি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই, স্লোগান দিচ্ছিলেন তারা এবং এর মধ্য দিয়ে সারা বিশ্বকেই তারা জানাতে চান যেন ফ্রি প্যালেস্টাইন এবং গাজাকে মুক্ত করার যে কথা বলা হচ্ছে এবং এতেই যেন কেউই বাধা না দিতে পারেন সেই বিষয়গুলোই জানানো হচ্ছিল। এবং আপনি জেনে থাকবেন শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও যখনই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এই সুমুদ ফ্লোটিলা যখন আক্রমণ করা হয়েছে, গতকালে জল কামান দিয়ে আক্রমণ করা হয়, তারপর থেকে সারা বিশ্বেই আমরা দেখেছিলাম যে ইসরায়েলি বাহিনীর এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মুসলিম বিশ্ব। শুধু মুসলিম বিশ্বই নয়, আমরা দেখেছি অন্যান্য যেসব দেশগুলো আছে সেই দেশের থেকেও কিন্তু নানানভাবেই প্রতিবাদ জানানো হচ্ছিল এবং এই প্রতিবাদ শুধু তো আজকের নয়, অনেক দিন থেকে জানানো হচ্ছিল এবং তারপরেও কোনো সুরাহা হচ্ছিল না। আপনি জেনে থাকবেন এর আগেও 2010 সালে গাজায় ত্রাণবাহী আরও একটি জাহাজে হামলা হয়েছিল। সেই 2010 সালে 10 জন মানবাধিকার কর্মী কিন্তু নিহত হয়েছিলেন এবং তারপরেও এত বুকে সাহস নিয়ে বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশের এত সব ত্রাণবাহী জাহাজ যখন গাজা অভিমুখে যাওয়ার চেষ্টা করে, তখন নিশ্চয়ই সেটি মানবাধিকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং সেই সব মানবাধিকার কর্মীকে কোনোভাবেই যেন গ্রেফতার না করা হয়, আটক না করা হয়, সেই বিষয়গুলো কিন্তু বারবার জানানো হচ্ছিল। এবং আজ জুমার নামাজের পর শুধু জামাতে ইসলামী বাংলাদেশ নয়, বাংলাদেশে আরও বিচ্ছিন্নভাবে অনেক সংগঠনেই তাদের সেই কার্যক্রম, অর্থাৎ এই যে ঘটনা ঘটল তার নিন্দা তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা এও বলছেন এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে নিয়মিত, তাহলে পুরো বিশ্বকে সমন্বিতভাবে নিশ্চয়ই একটি স্টেপ, অর্থাৎ নিশ্চয়ই একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এখন পর্যন্ত বাংলাদেশ জামাতি ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন তারা উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই তারা তাদের বক্তব্যে দিক নির্দেশনা তুলে ধরবেন, জানাবেন পরবর্তী কর্মসূচি বা তাদের কি হতে পারে। এবং সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশেরও একজন নাগরিক আছেন, তিনিও জানাচ্ছিলেন ওখানকার নানান কথা, সেই বিষয়গুলো নিশ্চয়ই এখানে উঠে আসবে। আমি দেখেছি জামাতি ইসলামের শত শত কর্মী, যেমন ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ উভয়ের কর্মীরাই তো এখানে এসেছেন এবং তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভের কথাই জানাচ্ছিলেন, গণমাধ্যমকে যেমন জানাচ্ছিলেন, তাদের ব্যানারেও কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং আপনি জেনে থাকবেন শুধু বাংলাদেশই নয়, আমি যেমনটি বলছিলাম সারা বিশ্বেই এই নিন্দা জানানো হচ্ছে এবং জামায়াতে ইসলাম বাংলাদেশেও নানান সময় নিন্দা জানিয়ে আসে এবং সুমুদ ফ্লোটিলার এই ঘটনার পর থেকেই এটি আরও ব্যাপ্তি লাভ করেছে।
হচ্ছে এবং সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। তারা জানাচ্ছিলেন এই যে সুমুদ ফুল হোটেলে হামলার ঘটনা ঘটলো, এতগুলো মানবাধিকার কর্মীকে আটক করা হলো, তাদেরকে সুষ্ঠু প্রত্যাবর্তন করতে হবে এবং একই সঙ্গে এই ধরনের ঘটনা যেন না ঘটে, মানবিক যে করিডোর কিংবা মানবিকভাবে তাদের যে সাহায্য পাঠানোর প্রচেষ্টা সেটি যেন অব্যাহত রাখা যায়। সারা বিশ্ব নিশ্চয়ই এক হয়ে সেই বিষয়ে ব্যবস্থা। অহন, ধন্যবাদ আপনাকে।